আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো ফটো দিয়ে কিভাবে আপনি পিডিএফ ফাইল তৈরি করবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরকম প্রয়োজনীয় ও ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাকে ড্রাইভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। আপনি যদি ড্রাইভ অ্যাপ্লিকেশনটা নতুন ইউজ করেন তাহলে যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তারপর এখান থেকে নিচের দিকে নিউ বা প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এইবার এখানে আপনি 6টা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি স্ক্যান অপশনটির উপর ক্লিক করবেন। এইবার এখান থেকে আপনি গ্যালারির আইকনের উপর ক্লিক করবেন। এবার আপনি যে ফটো বা ছবিগুলো দিয়ে আপনি পিডিএফ ফাইল তৈরি করতে চাচ্ছেন সেই ফটো বা ছবিগুলো আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে ক্রপ অ্যান্ড রোটেটের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি ছবিটাকে কাস্টমাইজ করে নেবেন বা নো ক্রপের উপর ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি অন্য ছবিটার উপর ক্লিক করবেন। তারপর ক্রপ অ্যান্ড রোটেটের উপর ক্লিক করবেন। এইবার নো ক্রপের উপর ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন। এবার উপরের দিকে ডান নামে একটা অপশন দেখতে পারবেন, তো আপনি ডান অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে প্রথমে আপনি দেখবেন ফাইল নেম রয়েছে, তো এখান থেকে আপনি ফাইল নেমটা কাস্টমাইজ করে আপনার মতো করে ফাইল নেমটা দিয়ে দিবেন। তারপর দ্বিতীয়ত দেখবেন ফরম্যাট, এখানে আপনি পিডিএফ করে রাখবেন। ফরম্যাটের নিচে দেখতে পারবেন লোকেশন, তো আপনি লোকেশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পিডিএফ ফাইলটা কোন ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে উপরের দিকে ডান দিকে কোনায় ফোল্ডার আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফোল্ডারের একটা নাম দিয়ে দিবেন। এখানে ফোল্ডারের নামটি বসিয়ে দেওয়ার পর ক্রিয়েটের উপর ক্লিক করবেন। তারপর নিচের দিকে ডান দিকে কোনায় দেখবেন সিলেক্ট নামে একটা অপশন আছে, তো আপনি সিলেক্ট অপশনের উপর ক্লিক করবেন। এইবার উপরের দিকে সেভ লেখাটার উপর ক্লিক করে দিবেন। সেভ লেখাটির উপর ক্লিক করার পর আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনার পিডিএফ ফাইলটা তৈরি হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি চাইলে পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নিই আমাদের পিডিএফ ফাইলটা কোথায় রয়েছে। তো এর জন্য প্রথমে আপনি নিচের দিকে ফাইলসের উপর ক্লিক করবেন। আপনি যে ফোল্ডারের মধ্যে পিডিএফ ফাইলটা সেভ করেছেন সেই ফোল্ডারটা খুঁজে নেবেন। ফোল্ডারটি খুঁজে নেওয়ার পর ওই ফোল্ডারের উপর ক্লিক করবেন। তারপর ফোল্ডারের মধ্যে আপনি যে পিডিএফ ফাইলটি তৈরি করেছেন সেই পিডিএফ ফাইলটি দেখতে পারবেন। পিডিএফ ফাইলটি দেখার জন্য আপনি পিডিএফ ফাইলের উপর ক্লিক করবেন। তারপর আপনি আপনার তৈরি করা পিডিএফ ফাইলটি দেখতে পারবেন। তো এভাবে খুব সহজে আপনি পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।